আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি আমাদের সেই মাদ্রাসার ছোট হুজুর না? জি হুজুর, অনেকদিন পরে আপনারে দেখলাম, তো আপনি কি এখন বর্তমানে কোনো মাদ্রাসার খেদমত করেন না? না, কোনো মাদ্রাসা খেদমত করি না এখন। এখন এই নিজের জমি খাত আছে, ওই সিজনাল ফসল ফলাই, এই পাটের সিজনে পাট কাটতেছি, পাট টানতেছি। এই হুজুর, আপনি এত সুনাম ধন্য একজন উস্তাদ ছিলেন, আপনি এখন মাদ্রাসা নাই, এটা শুনতে আমাদের কেমন যেন একটা খারাপ লাগছে। জি জি। 13 সালে দেখছিলাম না, ওই যে হেফাজতের আন্দোলনে গেছিলাম, তখন এই এলাকার কিছু গন্ডা পান্ডা এসে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিল। হুজুর, হুজুর, একটু বাইরে আসেন, কথা আছে, জলদি আসেন। আসসালামু আলাইকুম। আরে খান সাহেব, আপনি যারা দাওয়াত দিয়ে পাই না, আপনি আপনি এটা কি বানাইছেন? মাদ্রাসা? জি, ছোটখাটো একটা নুরানি মাদ্রাসা। মাদ্রাসা নাকি জঙ্গিবাদের কারখানা? বুঝলাম না কিছু। কি বলেন? মাদ্রাসা কোরআন হাদিস শিক্ষা দেই বাচ্চাদেরকে। আপনার চলাফেরা কায়দা বায়দা তো খুব একটা সুবিধার ঠেকে না। আপনি মাদ্রাসার নাম দিয়ে একটা ঘর নিয়েছেন, ঘরের ভিতর তো আপনি রীতিমতো জঙ্গিবাদ, মৌলবাদ শুরু করে দিয়েছেন। আপনি তো দেশদ্রোহী কাজ করতে আছেন। কি বলেন এইগুলি খান সাহেব? কি বলেন? এইগুলি তো কোনো কিছুই না। আমি তো এখানে জাস্ট বাচ্চাদেরকে কোরআন হাদিস শিক্ষা দেই। কোরআন হাদিস শিখান, তা আবার ওই হেফাজতের সমাবেশে গেছিলেন কে? আপনার হেফাজতের সমাবেশে যাইতে বলছি আমরা? ওইখানে যাই আপনি সরকার পতনের আন্দোলন করেন, আমাগো খাবেন, আমাগো পড়বেন, আবার আমাগো বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন। ফাইজলেই পাইছেন না? তাড়াতাড়ি যাইয়ে গাট্টি গুট্টি গুছাইলে কোন জায়গা যাবেন যান। মামলা অলরেডি করে দিয়েছি, যে কোনো সময় এসে ধরে লিয়ে যাবে। আমি চাইনি আমার এলাকার থেকে আপনি অপমান হন। আপনি দূরে কোথাও যাই ধরা খান, ধরা আপনাকে খাইতেই হবে, কারণ মামলা যেহেতু হয়ে গেছে, আয়না ঘরে আপনার যাইতেই হবে। তাড়াতাড়ি গাট্টি লিয়ে মাদ্রাসা তালা মেরি দিয়ে তারপর ভাগেন। মাদ্রাসা চালান লাগবে না আপনার মতো জঙ্গিবাদের। যান, রেডি হন। ভাই তুই কোনো কথা কবি না, চুপচাপ গাট্টি লিয়ে বাইরে। বসাই দিয়ে একটা। না থাক, হুজুর মানুষ, বিকেল পর্যন্ত টাইম দিলাম, আইসা জানি না দিই। ভাই কিছু একটা কথা কবি না, বিকেলের আগে বাইরেই যাবি। চল। তারপর থেকে আর মাদ্রাসার কোনো খেদমত করা হয় নাই। মাদ্রাসাটা বন্ধ হয়ে আছে। জেলও খাইতে আসছি এর মাঝে 5-6 বছর। কি বলেন? হ্যাঁ, এই জন্য আর কোনো প্রতিষ্ঠানে নাই। তোকে বের হওয়ার পরেও যে মামলার যে খরচটা, এই খরচ টানতে টানতে আর যে নিজে একটা প্রতিষ্ঠান দিব বা অন্য একটা জায়গায় খেদমত করব, খেদমতের যে বেতন আসবে এই দিয়েও মামলা চালানো সম্ভব না। এই জন্য আর কোথাও করা হয় নাই, কোনো খেদমতে ঢুকি নেই। নিজের যা আছে এইগুলি দিয়েই চলতেছি আর কি। হুজুর, তো 2024-এ তো আমরা আবার নতুন করে দেশ শাসন করলাম, স্বাধীন করলাম, তো সেই স্বৈরাচার শাসক তো নাই, তো এখন করে কি আপনার সেই মামলাটাকে উইথড্র করা যাবে না? স্বাধীনতার কথা বলো, এই যে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করলো না, গেছিলাম ওইখানে বড় একটা আশা নিয়ে যে 2013 সালে আমরা হেফাজতের যে এত বড় একটা কুরবানি করলাম, আমাদের একটা ঘোষণা, আমাদের নামে একটা ঘোষণা আসবে, কিন্তু আমাদের নামটাও এখানে উচ্চারণ হয় নাই। শোনো, দেশটা যতদিন এই গণতান্ত্রিক নিয়মে চলবে, এতদিন শুধু হুজুরদের নাম, হুজুরদেরকে ভালোবাসা এগুলি মুখে মুখেই শুনবা, কোনো কাগজ কলমে হুজুরদের কোনো ভ্যালু পাওয়া যাবে না। এই জন্যে তোমরা তো যুব সমাজ, তোমরা একটু চেষ্টা করো যে গণতন্ত্র বাদ দিয়ে, গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করা যায় কিনা। যদি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হলে দেশের প্রত্যেকটা নাগরিক, উপর থেকে একদম কৃষক পর্যন্ত সবাই সমান অধিকার, তাদের সব কিছু সমান পাবে তারা।
আমার ব্যস্ততা আছে, আমার আরো 20 মুঠা পাট আনতে হবে, মাগরিব আজান দিয়ে ফেলবে, আমি নামাজ যাবে, আসি, তোমরা দোয়া করো আমার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।